নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি বাঙ্গুরেতে। বাঙ্গুর এভিনিউ যেটা আপনার ভিআইপি রয়েছে, সেই ভিআইপি রোডের থেকে উইদিন 3 থেকে 4 মিনিটের মধ্যে বাই ওয়াক মানে হেঁটে কিন্তু আপনি আপনাদের বাড়িতে পৌঁছে যাবেন। এবং আজকে বাড়ি বলছি এই কারণে, কারণ এটা ফ্ল্যাট নয়, এটা বাড়ি। মোটামুটি যেটা ওনার রয়েছে, ওনারের যেটা সুপার বিল্ট এরিয়া ওনারা বলেছেন 2200 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া বলেছেন, কিন্তু এটা কিন্তু দেখে যেটা মনে হচ্ছে মানে ফ্ল্যাটের যেরকম ভাবে আমি যেহেতু ফ্ল্যাটের ভিডিও অনেক করেছি, তো সেই চোখের আন্দাজে কিন্তু এটা মানে 2200 থেকেও বেশি বলেই মনে হচ্ছে। হোয়াট এভার, এটা 2200 স্কোয়ার ফিটই আমি ধরে নিলাম। তো এর মধ্যে কিন্তু আপনারা 4খানা বেডরুমের পাশাপাশি 3টে বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এবং যে ব্যালকনিটা রয়েছে, সেই ব্যালকনির সঙ্গে বাথরুমগুলোও কিন্তু একদম ফুটবল গ্রাউন্ডের মতন বড় বড় সাইজের। আপনাদের সামনে এক্ষুনি আমি এটার একটা ট্যুর দিতে চলেছি, সেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আমি অত্যুক্তি করছি না এটা সঠিকভাবে বলছি। আর এর যে সামনের রাস্তা, সেটা কিন্তু মোটামুটি 20 ফিট রাস্তা আছে, এবং রাস্তার সামনে কিন্তু বড় একটি প্লেগ্রাউন্ড রয়েছে, এবং সেই প্লেগ্রাউন্ডের পাশেও কিন্তু আর একটা বাচ্চাদের মাঠ রয়েছে। তো এরিয়াটা কিন্তু যথেষ্ট সুন্দর, এবং বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু আপনারা প্রতিদিনের দোকান বাজার যাবতীয় ধরনের জিনিসপত্র কিন্তু পেয়ে যাচ্ছেন। কারণ এরকম জায়গায় এখন ন্যাচারালি খুব একটা বাড়ি পাওয়া যায় না, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা পুরো ইন্ডিপেন্ডেন্ট বাড়ির একতলাটা পেয়ে যাচ্ছেন। তো চলুন এভাবে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের বলে দিই, এর মধ্যে কিন্তু আপনারা টালার সাপ্লাই ওয়াটারটা পাচ্ছেন এবং সিএসসির লাইন এটি। তো আসুন এবার আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই বাড়িটি ঠিক কিরকম। আসুন ভিডিওটি শুরু করা যায়। দেখুন, এই হচ্ছে কিন্তু ভিআইপি রোড। সামনে ভিআইপি রোডটা যে দেখতে পাচ্ছেন, দেখুন একদম ভিআইপি রোডে যে গাড়িগুলো চলছে বুঝতেই পাচ্ছেন, আমি একটুও বাড়িয়ে বলিনি। ভিআইপি রোড, আর এই সামনে হচ্ছে প্লেগ্রাউন্ড। দেখুন দেখতেই পাচ্ছেন সব খেলছে, আর প্লেগ্রাউন্ডটা কিন্তু বিশাল বড় মাপের একটা প্লেগ্রাউন্ড। আর সামনে কিন্তু আপনারা জলের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন। আর শ্রীভূমির যে পুজোটা হয়, এই এখানে থেকে হেঁটে চলে যেতে পারবেন শ্রীভূমির পুজোতে। তো এরকম ধরনের একটা ভালো লোকেশনের মধ্যে আজকে প্রপার্টিটা রয়েছে এবং ইনফরমেশন তুলে ধরতে চলেছে। এই দেখুন, এই হচ্ছে সামনের রাস্তা। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনারা ছাদটা দেখতে পাচ্ছেন, দুটো ছাদ আছে। একটা ছাদ এইটা, আর একটা ছাদ কিন্তু এইটা, এই সামনে। একদম পারফেক্ট প্ল্যানিংয়ে ওনারা মানে বাড়িটা করেছেন। কোনো জায়গায় কোনো রকমের কিছু মানে ইলিগাল ভাবে বাড়ানো বা এইগুলো কিন্তু কিছুই করেননি। উপরে জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। এইটা ছাদের ভিউটা দেখালাম। বন্ধুরা, এই সামনে যেটা দেখছেন, এই হচ্ছে কিন্তু স্টেয়ারকেস। নিজস্ব বাড়ি বুঝতেই পারছেন, লিফট তো থাকে না, ফার্স্ট ফ্লোর মানে দোতলায় রয়েছে। আর এই হচ্ছে বাড়ির এন্ট্রান্স, আর এই দিকেতেও কিন্তু আর একটা এন্ট্রান্স রয়েছে। দুটো দিকই কিন্তু আপনারা পেয়ে যাবেন, এই দিক আর এই দিক দুটোই কিন্তু একসঙ্গেই রয়েছে। যে নেবেন দুটো একসাথে নিতে পারেন, এবং আলাদা করে ওই দিকটা ভাড়াও দিয়ে দিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা এই দিকেতে সাউথ ফেসিং করে প্রবেশ করছি। আচ্ছা, এইখানে যে দরজাটা দেখছেন, এই দরজা সহ অন্যান্য যে কটা দরজা ইনক্লুডিং এই বাথরুমের দরজাগুলো পর্যন্ত সেগুন কাঠ ইউজ করা হয়েছে। আর ঢুকেই আপনারা মোজাইক ফ্লোরিং পেয়ে যাচ্ছেন। আর এইখানটা কিন্তু আপনারা ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন। ওনাদেরও কিন্তু ডাইনিংটা এখানেই রয়েছে। এটা রয়েছে ইস্টের দিকে, এটা ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন। এখানে জানালাও রয়েছে। আচ্ছা, আর এই হচ্ছে কিন্তু কিচেন। কিচেনের কিন্তু সাইজ যথেষ্ট বড়। কিচেনটা আমরা পাচ্ছি নর্থের দিকে। এই হচ্ছে কিচেন, এবং ওই বাড়ি থেকে এই বাড়ি কিন্তু অনেকটা ছাড় রয়েছে। ওয়েল মেনটেন্ড, দেখুন কোনো জায়গায় কিন্তু কোনো ক্র্যাক ফাটল কিছুই নেই। এই কারণের জন্য চেষ্টা করছি একটু মাইনিউটলি দেখানোর। এবং এইখানে যে স্ল্যাবটা রয়েছে পুরোটা কিন্তু 3 দিকেতে রয়েছে। ন্যাচারালি আপনাদের যখন কাজ করবেন কোনো অসুবিধা হবে না। আর ছোট একটা ক্যামেরার মধ্যে পুরো ভিউ কিন্তু সবসময় তুলে ধরা যায় না। আপনারা সামনাসামনি সাইড ভিজিটে আসলে অ্যাকচুয়াল ব্যাপারটা বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, এই দিকটার মধ্যে আপনারা ডাইনিং বা এই জায়গাটা লিভিং রুম হিসেবে ইউজ করতে পারেন, বা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারেন। এই মুহূর্তে এটা ড্রয়িং রুম হিসেবেই কিন্তু ইউজ হয়। আচ্ছা, এটা রয়েছে সাউথ ওয়েস্টে। আচ্ছা, এটা কিন্তু পুরো আনইউজড। প্রথমেই বলে দিই, এটা কিন্তু ওনারা যেহেতু থাকেন না, ওনারা বাইরে থাকেন, অ্যাব্রডে থাকেন, ন্যাচারালি এটা কিন্তু এভাবেই থাকে, প্রয়োজন পড়ছে না, যার জন্য ওনারা এটা এই মুহূর্তে বিক্রি করে দিতে চাইছেন। আচ্ছা, এইটা যেটা সামনে দেখছেন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এই যে বেডরুমটা রয়েছে, এই বেডরুমটা আমি অ্যাট এ গ্লান্স আপনাদের মোটামুটি বলছি, যেহেতু এটা মোজাইক ফ্লোরিং, এটা যেহেতু টাইলস ফ্লোরিং নয়, এক্স্যাক্ট বলতে পারবো না, তবে এটা মিনিমাম 12 থেকে 14 হবে, মানে 12x14 মাপের রুম হবে এটা। চলে আসুন আপনাদের ব্যালকনিটাই দেখিয়ে দিই একটু। এই হচ্ছে ব্যালকনি।
এই হচ্ছে ব্যালকনি, বিশাল বড় মাপের ব্যালকনি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকেতেও ব্যালকনিটা পাবেন। আর এই হচ্ছে কিন্তু সামনের রাস্তা, এই হচ্ছে সামনের রাস্তা, আর এই হচ্ছে কিন্তু সামনের মাঠ। আপনাদের প্রথমেই বলেছিলাম মাঠের ব্যাপারে। এই হচ্ছে মাঠ, আর এই যে ওই দেখুন ওইটা হচ্ছে ভিআইপি রোড, এই হচ্ছে ভিআইপি রোড। ওই ভিআইপিতে উঠে গেলেন, উঠেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা বাস বা যাই হোক ধরে নিতে পারবেন। টালার জল এর মধ্যে পেয়ে যাবেন। চলে আসুন এবার সেকেন্ড বেডরুমটা দেখবো। আজকে ভিডিওটা একটু বড় হবে কারণ পুরোটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। চলে এলাম সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই রুমটি কিন্তু আরো বড়। এটা মিনিমাম আপনাদের বলছি এই রুমটা সাইজ 15x17 এরকম তো হবেই। বিশাল বড়, পুরো হল ঘরের মতন সাইজ। এই মুহূর্তে হয়তো ভাবছেন যে আমি বাড়িয়ে বলছি, আপনারা নিজেরা যখন সাইট ভিজিট করবেন তখন বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি কিরকম কি আছে। দুটো রুমের থেকেই কিন্তু এই যে ব্যালকনিটা সেটা কিন্তু অ্যাক্সেসেবল। এই হচ্ছে রুমের ভিউ। চলে আসুন এবার ব্যালকনিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা আমরা নর্থের দিকে ঢুকবো। এই হচ্ছে বাথরুম। এটা আমরা নর্থে ঢুকবো বাথরুমে। বাথরুমটা সাইজ দেখে আশা করি বুঝতে পারছেন। এটা সাধারণত মানে 10x10 তো মিনিমাম হবেই, 10x11 হবে এটা। এই হচ্ছে বাথরুমের ভিউ। চলে আসুন। আচ্ছা, এই যে বাথরুমটা আপনাদের দেখিয়ে নিয়ে আসলাম, এইটা কিন্তু এই মানে এখানের থেকেও অ্যাক্সেসেবল, প্লাস এই ঘর থেকেও আপনারা যেতে পারবেন। আর এই দিক থেকে যদি মনে করেন বন্ধ রাখলে পরে যে কোনো একটা দিক দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। চলে আসুন এবার এই দিকটা আমরা দেখে নিই। আচ্ছা, এই দিকটা আমরা ঢুকবো নর্থের দিকে। ওই দিকটা আমরা ঢুকেছিলাম সাউথে। ন্যাচারালি এই দিকটা আমরা নর্থের দিকে প্রবেশ করতে চলেছি। এই হচ্ছে থার্ড বেডরুম। এই রুমটার সাইজ কিন্তু মোটামুটি আপনারা যদি দেখেন এই দিক থেকে শুরু হচ্ছে, এই দিক থেকে শুরু করে ওই দিকে যাচ্ছে, তারপর এই দিকটায় চলে আসছে। তো সেই সমস্ত দিক থেকে যদি দেখেন এই রুমটা ইজিলি মোটামুটি 20x15 মাপের হবে। 20x15 মাপের রুম এটা হবে। এর সঙ্গে আপনারা বাথরুম পেয়ে যাচ্ছেন। এইদিকে রয়েছে আর একটা বাথরুম। এটা নর্থের দিকে রয়েছে বাথরুমটি। কিছুই কাজ করানোর নেই, এসেই সঙ্গে সঙ্গে আপনারা এখানে বসবাস করতে পারবেন। একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং কোনো জায়গায় কিন্তু কোনো ক্র্যাক বা ফাটল কিছুই নেই। চলে আসুন। এই হচ্ছে দ্বিতীয় বাথরুম। এটা রয়েছে ইস্টের দিকে। এটা কিন্তু আমি এই দিকের বাথরুমের কথা বললাম আর কি, আক্ষরিক অর্থে এটা 3 নম্বরের বাথরুম। আর এই হচ্ছে ফোর্থ বেডরুম। সামনে দেখতে পাচ্ছেন ফোর্থ বেডরুম। এটা মোটামুটি আপনার 14x11 মাপের বেডরুম হবে। এইদিকে তো আরো একটা ব্যালকনি পেয়ে যাবেন। এটাকে ইউটিলিটি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারেন আপনারা। এখানে জলের লাইন টাইন করাই আছে। এই হচ্ছে সামনে ছাড় প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে। আর এই প্রপার্টিটির ওনারের আস্কিং প্রাইস রয়েছে 1.20 CR, মানে 1,20,00,000 টাকা, যেটা অন টেবিল বসলে সামান্য কিছু নেগোসিয়েশন করাতে পারবেন। তো বন্ধুরা, আছে কিন্তু চেষ্টা করলাম একদম ভিআইপির কাছে বাঙুরেতে, বাঙুর এভিনিউতে ইন্ডিপেন্ডেন্ট একটি বাড়ির দোতলার পুরো ফ্লোরটা বিক্রিতে রয়েছে, সেটার ইনফরমেশন তুলে ধরবার। তো যদি মনে করছেন প্রজেক্টটি দেখে পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, ওই নম্বরে আপনারা যোগাযোগ করুন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।